আচ্ছা, গতদিন তো হতে আমাদের লেকচার 6 শেষ হয়েছিল, তাই না? অল ডে এফিসিয়েন্সি রিলেটেড কিছু প্রবলেম ছিল, ওগুলো আমরা করে ফেলছি। হ্যাঁ, আর যেগুলো ছিল ডু ইয়োর সেলফ, এগুলো তো করছো তোমরা নিশ্চয়ই। তো আজকে আমরা জি শুরু ম্যাম। করব হচ্ছে আজকে আমরা শুরু করব হচ্ছে অটো ট্রান্সফরমার। ঠিক আছে, সবাই তো সবাই তো শুনতে পাচ্ছ নাকি? জি ম্যাম, শুনতে জি ম্যাম, পাচ্ছি। শোনা যাচ্ছে। জি ম্যাম। আজকে আমরা শুরু করব হচ্ছে ও তোমরা কি পরীক্ষার রুটিন পাইছো? নো ম্যাম, এখনো পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমরা শুরু করব হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমারটা আসলে কি? অটো ট্রান্সফরমারটা হচ্ছে যে আমরা যে নর্মাল ট্রান্সফরমার ইউজ করি সেখানে থাকে হচ্ছে দুইটা ওয়াইন্ডিং। হ্যাঁ, আর এই যে অটো ট্রান্সফরমার যেটা, সেই অটো ট্রান্সফরমারে থাকে হচ্ছে একটা ওয়াইন্ডিং। এই যে দেখো, এই যে দেখছো, এখানে আছে হচ্ছে তোমার একটা ওয়াইন্ডিং। এই যে এই যে একটা মাত্র ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিংটাকে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা হিসাবে এটাকে আমরা ইউজ করতে পারি। সো নর্মাল ট্রান্সফরমারের সাথে অটো ট্রান্সফরমারের পার্থক্য হচ্ছে যে নর্মাল ট্রান্সফরমারে দুইটা ওয়াইন্ডিং থাকে আর অটো ট্রান্সফরমারে থাকে হচ্ছে একটা ওয়াইন্ডিং। হুম, সো এতে সুবিধা কি হয়, এই যে দুইটা ওয়াইন্ডিং ইউজ করার ফলে দুইটা ওয়াইন্ডিং এর মধ্যেই লস হইতো, এবং এই লসটাকে বলে হচ্ছে কপার লস। ওয়াইন্ডিং এর মধ্যে যে লসটা হয় সেই লসটাকে বলা হয় হচ্ছে কপার লস। সো দুইটা ওয়াইন্ডিং ইউজ করলে দুইটার মধ্যেই লস হইতো, কপার লস। এখন যেহেতু একটা ওয়াইন্ডিং ইউজ করতেছি, তাহলে এখন কপার লসটা অনেক কমে যাচ্ছে। এটা হচ্ছে অটো ট্রান্সফরমারের মেইন অ্যাডভান্টেজ, যে আমাদের যে কপার লস, সেই কপার লসটা অনেক কম হয় অর্ডিনারি ট্রান্সফরমারের থেকে। সো এখানে দেখো লেখা আছে, অ্যান অটো ট্রান্সফরমার ইজ এ ট্রান্সফরমার উইথ অনলি ওয়ান ওয়াইন্ডিং ওন্ড অন এ লেমিনেটেড কোর। ওই কোরের মধ্যে এটাকে পেঁচানো থাকে, যেরকম নর্মাল ট্রান্সফরমারে থাকে সেরকম এটাকেও ওই লেমিনেটেড করেই পেঁচানো থাকে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে ওখানে দুইটা ওয়াইন্ডিং থাকে, এখানে একটা ওয়াইন্ডিং থাকে। An auto transformer is similar to a two winding transformer but differ in a way the primary and secondary winding are interrelated. ঠিক আছে, আমরা ইয়েতে যেটা পড়ছি, অর্ডিনারি ট্রান্সফরমারে যে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন ছিল না, শুধুমাত্র ম্যাগনেটিক ফ্লাগ লিঙ্কেজের মাধ্যমে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ারটা ট্রান্সফার হতো। কিন্তু অটো ট্রান্সফরমারে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক্যাল দুই ভাবেই এটা কানেক্টেড থাকে, যেহেতু একটা ওয়াইন্ডিং। সো একটা ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটাই, সো এটার মধ্যে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক্যাল দুইটা কানেকশনই থাকে। ঠিক আছে, তারপর লিখছি এ পার্ট অফ ওয়াইন্ডিং ইজ কমন টু বোথ এন্ড প্রাইমারি সাইড। এই যে একটা পার্ট হচ্ছে কমন প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের জন্য, এটা হচ্ছে অটো ট্রান্সফরমার। এবং অটো ট্রান্সফরমার হচ্ছে অনেক সময় ভোল্টেজ রেগুলেটরের জন্য ইউজ করা হয়। ভোল্টেজ রেগুলেটর মানে হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেল মেইনটেইন করার জন্য অনেক সময় অটো ট্রান্সফরমার ইউজ করা হয়। ঠিক আছে, ইয়েস ম্যাম। দেখো, in an ordinary transformer the primary and secondary winding are electrically insulated from each other but connected magnetically, while in auto transformer the primary and the secondary winding are connected magnetically as well as electrically, যেটা একটু আগে বললাম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের একটা মানে এই নর্মাল ট্রান্সফরমারের মতো অটো ট্রান্সফরমারও দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। এটা হচ্ছে দেখো, এখানে এই যে N1, এই N1 হচ্ছে এই পুরাটা হচ্ছে N1, এই সম্পূর্ণ ওয়াইন্ডিংটাই হচ্ছে N1। আর এই যে মাঝখান থেকে যে ট্যাপ করা, এটাকে বলা হয় হচ্ছে ট্যাপিং করা। হ্যাঁ, মানে কোনো একটা নির্দিষ্ট অংশ থেকে কানেকশন বের করা, এটাকে বলা হয় ট্যাপিং করা। সো এই যে মাঝ বরাবর যে ট্যাপিং করলে এই যে নিচের যে এইটুকু অংশ, এইটুকু হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং N2। তার মানে এই পুরাটা N1 আর নিচের টুকু হচ্ছে N2। তাহলে এখানে কি প্রাইমারি থেকে সেকেন্ডারি নাম্বার অফ টার্নস কম নাকি বেশি? কম। কম। সেকেন্ডারিতে কম ম্যাম। কম। তাহলে সেকেন্ডারি নাম্বার অফ টার্নস যদি কম হয়, তাহলে এটা কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউন? স্টেপ ডাউন ম্যাম। স্টেপ ডাউন। স্টেপ ডাউন। তাহলে হচ্ছে এটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে পুরো ডেরিভেশনটা স্টেপ ডাউন হিসেবেই, মানে
করা আছে, যাই হোক। এখন যদি আমরা স্টেপ আপ বলি তাহলে কিরকম হবে জিনিসটা? N2 সংখ্যা বাড়বে n2 সংখ্যা বাড়বে, বাড়বে তার মানে এই কিভাবে বাড়বে তাহলে? n1 কি হবে? N1 কমবে আর N2 বাড়বে। কিভাবে সেটা আমরা করতে পারি? ওই ট্যাপিংটা উপরে দিয়ে, ট্যাপিংটা কোন জায়গায় দিব, কোন পয়েন্টে দিব? এই যে ফার্স্ট স্টেপটা শেষে। এই ট্যাপিংটাকে যদি আমি এ পয়েন্টে হ্যাঁ নিয়ে যাই, জি ঠিক আছে, এই যে সেকেন্ডারি যে ট্যাপিং, এই সি সি ট্যাপিংটাকে যদি আমরা এ পয়েন্টে নিয়ে যাই, ঠিক আছে, আর প্রাইমারির ক্ষেত্রে এ পয়েন্টের ট্যাপিংটাকে যদি আমি n1 মানে এইখানে নিয়ে আসি, তাহলে কি বেড়ে গেল না? প্রাইমারি কমে গেল, সেকেন্ডারি বেড়ে গেল না? জি ম্যাম। সেকেন্ডারিটাকে উপরে উঠাই দিলাম, মানে সি কে নিয়ে গেলাম এ তে, আর এ কে নিয়ে আসলাম হচ্ছে সি তে, তাহলে সেকেন্ডারিটা হচ্ছে এখানে বেড়ে গেল। তখন এটাকে বলা হবে হচ্ছে স্টেপ আপ। আপ ট্রান্সফরমার। ঠিক আছে, বইয়ের মধ্যে আমি যে তোমাদেরকে বইটা দিছি, বইয়ের মধ্যে খুব সুন্দর করে স্টেপ আপ স্টেপ ডাউন সবকিছু দেওয়া আছে, ওখানে দেখে নিতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে আমাদের যে সেকেন্ডারিটা, এই সেকেন্ডারি ট্যাপিংটা যত বেশি আমি ধরো ট্যাপিংটা এখানে না করে যে যদি ট্যাপিংটা আমি আরেকটু উপরে উঠাই, তাহলে কি হবে, নাম্বার অফ টার্নসটা আরেকটু বাড়বে না সেকেন্ডারির? জি ম্যাম তাহলে সেকেন্ডারি নাম্বার অফ টার্নস যদি আরেকটু বাড়ে, তাহলে ভোল্টেজটাও একটু বাড়বে। ইয়েস ম্যাম আবার এই সি ট্যাপিংটাকে যদি আমি আরেকটু নিচে নিয়ে আসি, তাহলে কি হবে, আবার এখানে নাম্বার অফ টার্নস কমে যাবে ইয়েস সেকেন্ডারি, ম্যাম তখন তাহলে স্টেপ আবার ডাউন হবে। ভোল্টেজটা আরেকটু কমে যাবে। তাহলে আমাদের সেকেন্ডারিতে কি পরিমাণ ভোল্টেজ দরকার তার উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, এটাকে ট্যাপিংটাকে চেঞ্জ করতে পারি। যে আমার সেকেন্ডারিতে কি পরিমাণ ভোল্টেজ দরকার তার উপর ডিপেন্ড করে আমি সেকেন্ডারি ট্যাপিংটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে অটো ট্রান্সফরমারের সুবিধা, যে এখানে আমি ট্যাপিং চেঞ্জ করে করে জিনিসটার সেকেন্ডারি ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু যেটা তোমার অর্ডিনারি ট্রান্সফরমার, সেখানে কিন্তু ট্যাপিং করার কোনো অপশন নাই, আমার যা রেটিং তাই, প্রাইমারিতে যা দিব সেকেন্ডারিতে যা পাবো, মোট কথা রেটিং এ যা থাকবে সেটাই। কিন্তু এখানে সুবিধা হচ্ছে যে ভোল্টেজটাকে আমরা কম বেশি করতে পারি, এই জন্যই এটাকে অনেক সময় বলা হয় ভোল্টেজ রেগুলেটর হিসেবে এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, ইয়েস ম্যাম আচ্ছা, এই আমি যা যা বললাম সেগুলাই এখানে বলা আছে। এখানে এই যে এখন একটা জিনিস দেখো, প্রাইমারিতে কারেন্টটা ফ্লো হচ্ছে I1, ঠিক আছে, প্রাইমারি কারেন্টটা ফ্লো হচ্ছে I1, আর সেকেন্ডারি কারেন্টটা ফ্লো হচ্ছে I2। তাহলে এই যে পুরা এখান দিয়ে আসতেছে হচ্ছে I2 কারেন্ট, এখান দিয়ে আসতেছে হচ্ছে I1 কারেন্ট, তাহলে এই যে বিসি অংশটা যে এই বিসি অংশটার মধ্য দিয়ে ফ্লো হচ্ছে আসলে I2 মাইনাস I1 কারেন্ট, তাই না? কারণ এখান দিয়ে আসতেছে I1 আর এখান দিয়ে আসতেছে হচ্ছে I2। তাহলে তাহলে এই যে বিসি অংশটা যে বিসি অংশটার মধ্য দিয়ে ফ্লো হচ্ছে I2 মাইনাস I1 কারেন্ট। কিন্তু এখানে I1 মাইনাস I2 হইল না কেন, I2 মাইনাস I1 হইল কেন? কেউ বলতে পারবা? লোড I2 এর সাথে আছে তাই। না, না ম্যাম, মেশ অ্যানালাইসিসের মতো ম্যাম। না না, সেকেন্ডারি নাম্বার অফ সেকেন্ডারি মানে ভোল্টেজের সাথে বা নাম্বার অফ টার্নসের সাথে কারেন্টের সম্পর্ক কি ইনভার্সলি প্রপোর্শনাল না? ইনভার্সলি প্রপোর্শনাল না, মানে নাম্বার অফ টার্নস যদি বেশি হয় তাহলে কারেন্ট কম হবে, নাম্বার অফ টার্নস যদি কম হয় কারেন্ট বেশি হবে। তাহলে এখানে সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস হচ্ছে বেশি, তার মানে সরি কম, তার মানে কম কি ম্যাম। কারেন্টটা বড় বেশি? জি ম্যাম। আবার প্রাইমারিতে নাম্বার অফ টার্নস বেশি, তার মানে কারেন্ট কম, ইয়েস ম্যাম। তার মানে এখানে বড় কারেন্ট কে, I2 না I2 I1? ম্যাম। I2, I2 এই জন্যই হচ্ছে I2 মাইনাস I1। তাহলে এই A থেকে B পুরাটা হচ্ছে N1, B থেকে C এটা হচ্ছে N2, তাহলে A থেকে C এটা কি হবে?
N1 minus N2 N1 n1 minus N2. মাইনাস n2, ঠিক আছে? আচ্ছা, Yes, জি ma'am. ম্যাম এরপরে দেখো এই যে এখানে যা কোনটা কি সেটা এখানে বলা আছে, দেখে নাও একবার। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখন আমরা বললাম যে তোমার আচ্ছা আমি কি বলছি যে এই ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমারের মেইন হচ্ছে যে আমাদের কপার সেভিংটা অনেক বেশি হয় অর্ডিনারি ট্রান্সফরমারের তুলনায়। সো সেটাকে আমরা এখন প্রমাণ করব যে কিভাবে বেশি হয়। হ্যাঁ, এটা আমরা এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটা দিয়েই প্রমাণ করব, এটা তোমরা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়েও করতে পারবা, সমস্যা নেই, আমরা আপাতত স্টেপ ডাউনটা দিয়েই করব। দেখো এই যে ইয়েতে বিসি সেকশন, যেটা বি এবং সি, হ্যাঁ, বিসি সেকশনের মধ্যে কি কারেন্ট, নাম্বার অফ টার্নস কি, অ্যাম্পিয়ার টার্নস। অ্যাম্পিয়ার টার্নস মানে হচ্ছে অ্যাম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট, টার্নস মানে হচ্ছে এন, তাই তো? অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক, আর আর টার্নসকে টার্নস আমরা হলো প্রকাশ N। করি হচ্ছে এন দিয়ে। তাহলে এই যে বিসি সেকশন যেটা আমরা বলতেছি, এই বিসি সেকশনের মধ্যে অ্যাম্পিয়ার কত আর টার্নস কত? অ্যাম্পিয়ার I2 minus I1 আর টার্নস হলো N2। n2, এই যে দেখো হ্যাঁ অ্যাম্পিয়ার টার্নস ডিউ টু সেকশন বিসি হচ্ছে I2 minus I1 into n2, ঠিক আছে? Yes, ma'am. তাহলে যদি এসি সেকশন বলি, এসি সেকশনের মধ্যে কি হবে বলো? I1 into Ma'am. N1 minus N2। ঠিক আছে, Yes, ma'am. হুম? আচ্ছা, Yes, ma'am. ক্লিয়ার এই জায়গাটা? Yes, ma'am. আচ্ছা, এখন এই বিসি সেকশনের মধ্যে দেখো এই I1/K এটা কিভাবে আসলো? I2 এর মান ইয়া করে মানে ক্রস গুণন করে, ভাই, মানে K equal হ্যাঁ বলো, হ্যাঁ I1 minus I2, আই, তো I2 equal I1 minus K। না অন্য কেউ বলো। Sorry, I2, 1 by K ছিল, সরি 1 by K। ম্যাম I2 by I1 equal to K হ্যাঁ হ্যাঁ, I2 গুড, by I1। গুড। তার মানে এই যে ইকুয়েশনটা, যে এই যে I1/I2 ইকুয়াল টু হচ্ছে K, হ্যাঁ, তাহলে I2 এর বদলে কি লিখতে পারি? I1/K, Yes, ma'am. এটা এখানে লিখছে I1/K, হুম? আবার জি ম্যাম এটা n বদলে কি n ইনটু K লিখতে পারি না? যেহেতু n2/n1 ইকুয়াল K, n2/n1 ইকুয়াল টু K, তাহলে n1 ইকুয়াল টু কি লিখতে পারি? সরি, n2 ইকুয়াল টু কি N2 লিখতে equal পারি? to n1 ইনটু N1 K। into K। Yes, তারপর এটাকে সিম্পলিফাই করার পরে এটা আসছে, হুম হুম। তাহলে এই ইকুয়েশন সিম্পলিফাই করার পরে এটা কি, হ্যাঁ, এখন দেখো এই যে টোটাল WA হচ্ছে অটো ট্রান্সফরমারের টোটাল কপারের ওয়েট WA। এই টোটাল কপারের ওয়েটের মধ্যে কি আছে? এসি আছে আবার বিসি আছে। এই টোটালটা যদি আমরা বলি তাহলে এসি আছে আবার বিসিও আছে, তাই না? জি ম্যাম আচ্ছা, সেরকমই যদি থাকে তাহলে দেখো ওয়েট অফ কপার ইন সেকশন এসি আবার ওয়েট অফ কপার ইন সেকশন বিসি, ঠিক আছে? আচ্ছা হুম, এখন আমরা ডাব্লিউ নট মানে বোঝাচ্ছে হচ্ছে অর্ডিনারি ট্রান্সফরমার, মানে নর্মাল ট্রান্সফরমার যেটা, সেই নর্মাল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়? নর্মাল ট্রান্সফরমারের মধ্যে কি থাকে? প্রাইমারি সাইড থাকে, সেকেন্ডারি সাইড থাকে। প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস থাকে, প্রাইমারি সাইডে কারেন্ট থাকে, সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নস থাকে, সেকেন্ডারি সাইডে কারেন্ট থাকে। এই জন্য অর্ডিনারি ট্রান্সফরমারের যে ওয়েট অফ কপার ইজ প্রপোর্শনাল টু N1 I1 প্লাস I2 N2, মানে প্রাইমারি সাইডে টার্নস রেশিও কারেন্ট, সেকেন্ডারি সাইডে টার্নস নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, এটা নরমাল।
কিন্তু যখন আমি অটো ট্রান্সফরমারে চলে আসতেছি তখন কিন্তু আমার এই জিনিসটা আবার হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, তাই তো? জি ম্যাম। কিন্তু নর্মাল ট্রান্সফরমারে কি ছিল, শুধুমাত্র প্রাইমারি ছিল, শুধুমাত্র সেকেন্ডারি ছিল, আর তো কিছু ছিল না। না ম্যাম। আচ্ছা, তাহলে অর্ডিনারি ট্রান্সফরমারের জন্য কি হচ্ছে N1 I1 আর হচ্ছে N2 I2। এখন যদি আমরা এই অর্ডিনারি ট্রান্সফরমারের সাথে নরমাল ট্রান্সফরমারের যে ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে যদি রেশিও করি, তোমরা সবাই খাতায় লিখো যে মানে এই যে এই ইকুয়েশনটা লিখো, ওয়েট অফ কপার ইন সেকশন AC প্লাস ওয়েট অফ কপার ইন সেকশন BC। এসির জন্য লিখবা হচ্ছে এই ইকুয়েশনটা, আর বিসির জন্য লিখবা হচ্ছে এই ইকুয়েশনটা। আচ্ছা, ওইটা দিয়ে করাচ্ছে, এটা দিয়ে করো। বিসির জন্য এই যে I2 মাইনাস I1 ইন্টু N2, আর এসির জন্য I1 ইন্টু N1 মাইনাস N2, এই দুইটা ইকুয়েশন লিখো। বুঝতে পারছো আমি কি বললাম? জি ম্যাম। WA ইকুয়াল টু কি লিখছো? ওয়েট অফ কপার ইন সেকশন এসি এসির বদলে কি লিখছো? I1 ইন্টু ইনটু N1 মাইনাস N2 প্লাস প্লাস I2 মাইনাস I1 ইনটু N2। হ্যাঁ, লিখো। এটা হচ্ছে WA। জি ম্যাম। আচ্ছা, আর W নট ইকুয়াল টু এই যে এখানে যেটা লেখা আছে এটা লিখো, I1 N1 প্লাস I2 N2। জি ম্যাম। লিখছো? জি জি ম্যাম। ম্যাম। এখন এই যে অটো ট্রান্সফরমারকে অর্ডিনারি ট্রান্সফরমার দিয়ে ভাগ করো, দুইটা ইকুয়েশনকে এক ভাগ করো। ভাগ করে সিম্পলিফাই করো, করার পরে এই যে 1 মাইনাস কে এই ফর্মে আসবে, সব কাটাকাটি সিম্পলিফাই করার পরে 1 মাইনাস কে আসবে। এটা এক একজনের এক এক রকম ভাবে আসবে, নিজেদের মতো করে করো। আমি যে কারোটা দেখতে চাবো, হ্যাঁ? আমারটা যেটা করা আছে স্লাইডে সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ করা নাই, মাঝের অনেকগুলো লাইন স্কিপ করেছি আমি। সো তোমরা নিজেরা সিম্পলিফাই করো। যদি কারো হয়ে যায় সে বলবা। কি হয়েছে, কারো হয়েছে? তারিকুল?
ম্যাম করতেছি ম্যাম। শরীফুল হয় নাই ম্যাম। হয়নি মানে কি করতেছো না এমনি এমনি হয়নি? কি এতক্ষণ লাগে না তো এটা করতে? ম্যাম এখানে থার্ড লাইনটা বুঝতেছি না আপনি স্লাইডের। আমার থার্ড লাইন বুঝতে হবে না, তুমি তোমার মতো করে করো। একজনেরও হবে না, এটা একটা কথা? ম্যাম করতেছি। তারিকুল আচ্ছা, এটা তোমরা বাসায় করবা, ঠিক আছে? এখন দেখো, তাহলে এটা করার পরে কি আসবে দেখো, 1 মাইনাস কে আসবে। এটাকে পুরাপুরি সিম্পলিফাই করার পরে এটা আসবে হচ্ছে 1 মাইনাস কে। এখানে যেটা থার্ড লাইনে যেটা বললো, ওখানে হচ্ছে এখানে দেখো সবগুলাকে উপর নিচ দুইটাকে i1 n1 দিয়ে ভাগ করছে, মানে হচ্ছে উপরের উপরের কি বলে এটাকে, লসাগু কি এটাকে কি বলে যেন, লব বলে না। ডিনোমিনেটর আর হচ্ছে
নামটা ভুলে গেলাম, যাই হোক উপর নিচ দুইটাকেই দেখো I1N1 দিয়ে ভাগ করছে, তাহলে কি এটা তো আলটিমেটলি কাটাকাটি চলে যায়। যদি আমরা কখনো উপর নিচকে করতে পারি কোনোটা দিয়ে, তাহলে তাহলে দেখো উপরকেও I1N1 দিয়ে ভাগ করছে, নিচকেও I1N1 দিয়ে ভাগ করছে, করার পরে নিচের প্রত্যেক দুইটা টার্ম আছে, দুইটা টার্মকে হ্যাঁ দুইটা টার্মকেই করার পরে আসছে হচ্ছে 1 মাইনাস কে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে WA মানে অটো ট্রান্সফরমার ইকুয়াল টু 1 মাইনাস কে ইন্টু অর্ডিনারি ট্রান্সফরমার। তাহলে আমার প্রমাণ হচ্ছে কি, যে আমার অটো ট্রান্সফরমারে যে পরিমাণ কপার সেভিং হচ্ছে সেটা হচ্ছে 1 মাইনাস কে ইন্টু তোমার অর্ডিনারি ট্রান্সফরমারের কপার লস। তার মানে এখানে আমার কপার লসটা বেশি হচ্ছে তোমার অর্ডিনারি ট্রান্সফরমারে, প্রায় অটো ট্রান্সফরমারের থেকে 1 মাইনাস কে গুণ বেশি কপার সেভিং হচ্ছে তোমার অটো ট্রান্সফরমারে। সো W অটো ট্রান্সফরমার ইকুয়াল টু 1 মাইনাস কে ইন্টু W নট। ঠিক আছে, এই প্রমাণটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নর্মাল ট্রান্সফরমারের থেকে এই যে এটা ডিরাইভেশনটা কিন্তু করে দিতে হবে অ্যাসাইনমেন্টের সাথে। হ্যাঁ, বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে এটার অটো ট্রান্সফরমারের সাথে অর্ডিনারি ট্রান্সফরমারের কত গুণ থাকলো? 1 মাইনাস কে, এত গুণ কপার সেভিং হয় আমার অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে। তাহলে এই যে দেখো সেভিং অফ কপার হচ্ছে W নট মাইনাস WA, তাহলে W এর বদলে বসাইছি হচ্ছে 1 মাইনাস কে ইন্টু W নট, তাহলে আসলো কি কে ইন্টু W নট। তাহলে কপার সেভিং হচ্ছে কত? অর্ডিনারি ট্রান্সফরমারের থেকে কে গুণ কপার বেশি সেভিং হচ্ছে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে। ঠিক আছে, জি ম্যাম। কোনো সমস্যা থাকলে বলো এখন। না ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, গুড। এখন হচ্ছে এখানে অটো ট্রান্সফরমারের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো তোমরা নিজেরা পড়ো। যেটা বুঝবে না সেটা আমাকে বলবা। বলো। আচ্ছা 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 ম্যাম, এখানে বেটার রেগুলেশন বলতে ম্যাম কি বোঝানো হয়েছে? বেটার রেগুলেশন ওই যে আমরা বলছিলাম না, ভোল্টেজ রেগুলেশন পড়ছিলাম না, রেগুলেশন আপ রেগুলেশন ডাউন। ও মানে আচ্ছা ম্যাম। রেগুলেশন বলতে বোঝায় হচ্ছে প্রাইমারিতে আমি যে পাওয়ারটা দিচ্ছি সেটার থেকে সেকেন্ডারিতে কি পরিমাণ পাচ্ছি, মানে লসটা বেশি হচ্ছে না কম হচ্ছে, এটা হচ্ছে রেগুলেশন। জি ম্যাম। ভোল্টেজ রেগুলেটর বলছিলেন জি ম্যাম। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা যায়। না না না, রেগুলেশন আলাদা আর ভোল্টেজ রেগুলেটর আলাদা। বুঝছি ম্যাম, রেগুলেশন বুঝছি। হচ্ছে আমার প্রাইমারিতে যদি আমি সেকেন্ডারি মানে নো লোড কন্ডিশন এবং লোড কন্ডিশনের মধ্যে আমার ভোল্টেজের কি পরিমাণ ভেরিয়েশন হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। সো এখানে দেখা যায় যে ভোল্টেজের ভেরিয়েশনটা অনেক বেশি হয় না আর কি, এই জন্য এটা রেগুলেশনটা ভালো বেশি। এবং অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে ধরো প্রাইমারি এবং সেকেন্ডারিতে যে ভোল্টেজের পার্থক্য সেটা অনেক বেশি ভেরিয়েশনে করা যায় না। নরমাল ট্রান্সফরমারের ক্ষেত্রে যেমন আমরা প্রাইমারিতে অনেক কম, সেকেন্ডারিতে অনেক বেশি দিতে পারি কম্পেয়ার করে, কিন্তু এটাতে অনেক বেশি ভেরিয়েশন করা যায় না, জি ম্যাম। হালকা ভেরিয়েশন করা যায় প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে। ইয়েস ম্যাম। যে
ভোল্টেজের প্রথমটার মধ্যে ম্যাম ওইটাই বলেছিলেন না ম্যাম, ওই যে ব্যাটারি রেগুলেশনে যেটা বলছেন যে ভোল্টেজ বেশি বাড়ানো বা মানে পার্থক্য বেশি হইতে পারে না, হইলে সমস্যা হয়। হইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি যে হাই ভোল্টেজটা এটা সম্পূর্ণটাই মোটামুটি চলে যায় হচ্ছে সেকেন্ডারিতে। তুমি চিন্তা করো, নাম্বার অফ টার্নস এর কথা চিন্তা করো, সেকেন্ডারি নাম্বার অফ টার্নস বা সেকেন্ডারি ট্যাপিংটা আমরা যদি অনেক নিচে করি তাহলে কি সেকেন্ডারি ভোল্টেজটা অনেক বেশি না? জি ম্যাম। ইয়েস ম্যাম। প্রাইমারিতে যে ভোল্টেজটা দিব সেই পুরোপুরি ভোল্টেজটাই আমার সেকেন্ডারিতে চলে যাবে যদি আমি নাম্বার অফ টার্নসটা অনেক কমাই দেই, জি ম্যাম। তাই তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরকম যদি ভেরিয়েশনটা অনেক বেশি হয়ে যায় তখন দেখা যায় যে নাম্বার অফ মানে প্রাইমারি যে ভোল্টেজটা মানে হাই ভোল্টেজটা সেই ভোল্টেজটা পুরোপুরি চলে যায় হচ্ছে তোমার সেকেন্ডারিতে। যে দেখো, the full primary voltage come across the secondary terminal, ঠিক আছে, which is dangerous, যেটা হচ্ছে ওই ইকুইপমেন্টের জন্য ডেঞ্জারাস। আমার ইকুইপমেন্টটা যদি কম ভোল্টেজ সেটিং এর হয় তাহলে আমার যদি অনেক বেশি ভোল্টেজ চলে আসে সেটা হচ্ছে অনেক ডেঞ্জারাস হয়ে যাবে ইকুইপমেন্টের জন্য। এই জন্যই আমার এই ক্ষেত্রে দেখা যায় যে ইন্টার কানেকশনে খুব বেশি হাই ভোল্টেজ লো ভোল্টেজ সিস্টেম এটার মধ্যে কানেক্ট করা যায় না। ধরো আমি প্রাইমারিতে দিলাম 120 ভোল্ট আর সেকেন্ডারিতে আমার 5-6 ভোল্টের কোনো একটা ইকুইপমেন্ট লাগাইলাম, তাহলে এটা হচ্ছে ভেরিয়েশনটা যদি খুব বেশি হয় তাহলে ওটা ইকুইপমেন্টের জন্য সমস্যা হয়ে যায়। এই জন্য ওখানে যে ইন্টারলিঙ্ক যে ইন্টার কানেকশন যেটা থাকে সেই ইন্টার কানেকশনটার মধ্যে সাধারণত অনেক বেশি হাই আর অনেক বেশি লো এই ভেরিয়েশনটা করা উচিত না, এটাই বলছে। জি ম্যাম, ক্লিয়ার। দেখো, use only in the limited places where a slight variation of the output voltage from the input is required, যেখানে খুব স্লাইট একটা ভেরিয়েশন দরকার সেগুলো জায়গায় সাধারণত ইউজ করা হয়। ঠিক আছে, জি ম্যাম। এখন দেখো কোথায় কোথায় ইউজ করা হয়। ম্যাম ম্যাম আমি বুঝতেছি না এটা কি আমার প্রবলেম নাকি ম্যাম আপনার কথাগুলো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে ম্যাম, জি কখনো ম্যাম, জোরে জোরে আস্তে শোনা আস্তে। যাচ্ছে আবার কখনো আস্তে আস্তে ম্যাম। আচ্ছা, এটা না, আমার আমার কাছেও আস্তে আস্তে আসতেছে এটা ম্যাম। আমার হেডফোনেরই হয়তো বা সমস্যা হয় মাঝে মাঝে, মাউথপিসটা সরে যায় এই কারণে। জি ম্যাম, জি ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশনটা দেখো। এটা ম্যাম বুঝি নাই। এটা used in power transmission and distribution system, এটা তো হয়েছে, and also in the অডিও সিস্টেম এন্ড ওই যে বলছি না এটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা যায়। সো অডিও সিস্টেম যেগুলো আমরা ইউজ করি, ধরো অনেক মাইক্রোফোন বা হেড মাইক্রোফোনই মোটামুটি আর কি, এগুলাতে বা ধরো যে ট্রেনে রেলওয়ের কথা বলছে হচ্ছে যে ইয়ের জন্য মাইক্রোফোন, রেলে যে অ্যানাউন্সমেন্ট করে না ওইসব জি ম্যাম। জায়গায় আর কি তোমার একটা নির্দিষ্ট ভোল্টেজ দিয়ে ওটা চলে আর কি, একটা অনেক সময় একটা নির্দিষ্ট ভোল্টেজে তোমরা যে জেনার ডায়োড পড়ছো না, ইলেকট্রনিক্সের জেনার ডায়োড ডায়োড পড়ছি ম্যাম, এই জেনার ডায়োড ম্যাম মেবি পড়ি নাই। পড়ছো দেখো ভুলে গেছো হয়তোবা। ওই জি ম্যাম। জেনার ডায়োড হচ্ছে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, ঠিক সেই রকমই যে কোনো অডিও সিস্টেম, ধরো একটা মাইক্রোফোন, সে একটা নির্দিষ্ট ভোল্টেজে কাজ করবে। যেমন আমি Yes, যদি আমাদের যেগুলো ফ্যান লাইট এগুলোতে যদি আমি 220 ভোল্ট এসি না দেই তাহলে কি কাজ করবে? কাজ করবে না। ঠিক সেরকম প্রতিটা ডিভাইসের একটা নির্দিষ্ট ভোল্টেজে ডিভাইসটা কাজ করে। তো ওইটা মেনটেন করা যায় হচ্ছে এই ভোল্টেজটাকে রেগুলেট করা যায় বা ভোল্টেজটাকে কন্ট্রোল করা যায় এই অটো ট্রান্সফরমার দিয়ে। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, এগুলো ক্লিয়ার সবার? জি ম্যাম। প্রথম পয়েন্টটা কিভাবে ক্লিয়ার হলো? প্রথম পয়েন্টটা কি ম্যাম বুঝলা? ম্যাম আমি এটা প্রশ্ন করতাম ম্যাম, এটা বুঝতেছিলাম স্ট্যাটার ম্যাম, স্টার্টারটা কি ম্যাম?
স্টার্টারটা কি মোটরের এটা আমরা মধ্যে থাকে ম্যাম? এটা আমরা পড়বো। ইন্ডাকশন মোটর আমরা এখনো পড়িনি, আমরা ফাইনালে ইন্ডাকশন মোটর পড়বো। এই ইন্ডাকশন মোটরকে ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট হইতে পারে না, একে স্টার্ট করে দিতে হয়। হ্যাঁ, তো একে স্টার্ট করে দেওয়ার কাজে এই অটো ট্রান্সফরমারটা ইউজ করা হয়, এবং এই স্টার্ট করে যখন দেওয়া হয় তখন মোটরটা স্টার্ট হইতে যে পরিমাণ ভোল্টেজ লাগে তার 50 থেকে 60% ভোল্টেজ দেওয়ার জন্য এই অটো ট্রান্সফরমারটা ইউজ করা হয়। এটা কিরকম করে হয় এটা আমরা পড়বো, যখন ইন্ডাকশন মোটর পড়বো তখন পড়বো। শুধুমাত্র এখন মাথায় এইটুকুই রাখো যে ইন্ডাকশন মোটর স্কোয়ারেল কেস ইন্ডাকশন মোটর স্টার্টিং এর ক্ষেত্রে অটো ট্রান্সফরমারটাকে ইউজ করা যায় আর কি। ইয়েস ম্যাম। তাহলে অটো ট্রান্সফরমার ক্লিয়ার? অটো ট্রান্সফরমার ক্লিয়ার? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা। এখন আমরা এতদিন যা কিছু পড়ে আসছি এগুলা সবই ছিল হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। কি ছিল? সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার। ফেজ ট্রান্সফরমার। এখন আমরা দেখব হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার। ঠিক আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মানে কি? এই যে শুধুমাত্র এই যে একটা, এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম এতদিন, শুধুমাত্র এই যে একটা ছিল। হ্যাঁ, এখন তিনটা, একটা দুইটা তিনটা, এ বি সি। ঠিক আছে, তাহলে তিনটা করার জন্য তিনটা ওয়াইন্ডিং এর লাগবে বা তিনটা কোর লাগবে। এই যে দেখো তিনটা কোর, একটা দুইটা তিনটা, এই তিনটা কোরের মধ্যে এই তিনটা ওয়াইন্ডিং পেঁচানো থাকবে। ঠিক জি আছে, ম্যাম। এবং থ্রি ইয়েস ম্যাম। ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখো কানেকশন গুলা কি ধরনের হইতে পারে। মেইনলি দুই ধরনের কানেকশন, একটা হচ্ছে ডেল্টা কানেকশন আর একটাকে বলা হয় হচ্ছে ওয়াই কানেকশন। এই যে দেখো, এটা হচ্ছে ডেল্টা কানেকশন আর এটা হচ্ছে ওয়াই কানেকশন। এটা ওয়াই এর মতো দেখতে আর এটা হচ্ছে ডেল্টার মতো দেখতে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা। এখন ট্রান্সফরমারে কি থাকে? প্রাইমারি সাইড থাকে, সেকেন্ডারি সাইড থাকে। Yes, ma'am. এখন বিভিন্ন ভাবে আমরা এই ট্রান্সফরমারটাকে কানেকশন করতে পারি। হয় প্রাইমারিতে ডেল্টা, সেকেন্ডারিতে ওয়াই, অথবা প্রাইমারিতে ওয়াই, সেকেন্ডারিতে ডেল্টা, অথবা দুই পাশেই ডেল্টা, অথবা দুই পাশেই ওয়াই। যে কোনো ভাবেই আমার কানেকশন করার দরকার হইতে পারে। তো আমরা যদি কিভাবে ডেল্টা কানেকশন করে আর কিভাবে ওয়াই কানেকশন করে এটা যদি শিখে নিতে পারি, তাহলে যে কোনো কানেকশনই আমরা দিতে পারবো। Yes, ma'am. পারবো? পারবো ম্যাম। আচ্ছা, এখন দেখো ওয়াই কানেকশনের আরেকটা নাম হচ্ছে স্টার কানেকশন। ওয়াই কানেকশনের আরেকটা নাম হচ্ছে স্টার কানেকশন। ওয়াই কানেকশনটা কি রকম দেখো, তিনটা পয়েন্ট একটা কমন পয়েন্ট আছে, তাই না? তিনটা কয়েল একটা কমন পয়েন্টে এসে মিলছে এবং তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ফেজ, এ বি সি। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন যদি আমি ট্রান্সফরমারটা চিন্তা করি, সাপোজ থ্রি ফেজ ট্রান্সফরমারটা দেখো, এখানে প্রাইমারি সাইডে কয়টা পোর্ট আছে? প্রাইমারি সাইডের একটা কয়েলের জন্য একটা কয়েল ঢুকা বের হওয়া, এক নাম্বার ফেজের জন্য, দুই নাম্বার ফেজের জন্য আবার একটা কয়েলের ইনপুট আর একটা আউট, মানে দুইটা মাথা, আবার তিন নাম্বার কয়েলেরও কিন্তু দুইটা মাথা। তার মানে প্রাইমারি সাইডে কয়টা মাথা? ছয়টা। ইয়েস ম্যাম। আবার সেকেন্ডারি সাইড কয়টা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমি যদি সাপোজ ওয়াই কানেকশন করি, ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে একটা কমন পয়েন্ট থাকবে, তাই না? একটা কমন পয়েন্ট থাকবে আর তিনটা আমার ফেজ বের হবে। ইয়েস ম্যাম। সেটা যদি আমি এখানে করতে চাই তাহলে আমরা কি করতে পারি? তিনটার ক্ষেত্রেই একটা কমন পয়েন্ট থাকবে আর তিনটা আলাদা আলাদা ফেজ বের হবে। তাহলে সাপোজ এই পয়েন্টের নাম, তোমরা এটা আঁকো তো, এটা আঁকো, নিজেরা খাতায় আঁকো। এটা হচ্ছে বোর্ডে আঁকাইলে এটা সুবিধা, এভাবে মানে ইয়ে করে সমস্যা। জাস্ট হচ্ছে ডায়াগ্রামটা আঁকো, কিছু লিখবা না।
জান্নাত আঁকতেছো? জি ম্যাম আঁকতেছি। চন্দনবালা? জি ম্যাম আঁকতেছি। সাখাওয়াত হোসেন? সাখাওয়াত হোসেন? ম্যাম আমি এঁকেছি। রাব্বি? জি ম্যাম শাখাওয়াত হোসেন ম্যাম আমি। আঁকছো? করতেছো নাকি আঁকছি। চুপচাপ বসে আছো? জি ম্যাম করতেছি ম্যাম। রাব্বি? শাহ আহমেদ জি রাব্বি? ম্যাম করতেছি। আচ্ছা দেখি একজন দেখাও তো কি আঁকলা জান্নাত। জান্নাত? একটু দেখাও তো। হ্যাঁ সামিউল দেখা যাচ্ছে। গুড। ম্যাম আমারটা দেখাবো? হ্যাঁ সামিউল গুড। ঠিক। একটু কাছে আনো তো সামিউল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সামিউলেরটা ইয়ে করা থাক, অন করে রাখো। এখন দেখো সামিউলের যেটা আঁকছে, তাহলে ওর ওর প্রাইমারি সাইডে হচ্ছে 3টা কয়েল, সেকেন্ডারি সাইডে 3টা কয়েল, তাই না? তাহলে প্রাইমারি সাইডে যে তাহলে 3টা ফেজ, ফেজ এ বা ফেজ এ, ফেজ বি, ফেজ সি, 3টা ফেজ, তাই তো? জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ 3টা ফেজ, ফেজ এ, ফেজ বি, ফেজ সি। তাহলে ফেজ এ যে 2টা পোর্ট, যে 2টা আর কি প্রাইমারি, সেই 2টার নাম দেওয়া হচ্ছে বড় হাতের এ আর বড় হাতের এ প্রাইম। জি ম্যাম বড় হাতের এ, হ্যাঁ এ প্রাইম। আর যেটা ইয়েস ম্যাম। সেকেন্ডারি সাইড, ওটাকে নাম দাও ছোট হাতের এ, ছোট হাতের এ প্রাইম। না 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 না, এটা না এটা না এটা না এটা না, ফেজ সেকেন্ডারি। হ্যাঁ সেকেন্ডারি, ফেজ এর সেকেন্ডারি। হ্যাঁ গুড। হ্যাঁ এখন আসে হচ্ছে ফেজ বি তে, সেম ভাবে বি, বি প্রাইম, আর ওপাশে দাও সি, সি ছোট হাতে সি, ছোট হাতে সি প্রাইম। হ্যাঁ সরি সরি সরি, বি 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 বি। ইয়েস ম্যাম হ্যাঁ এটা সি। তাহলে সি ম্যাম। ভেরি গুড। সবাই দেখতে ma'am. পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা এখন আমি প্রাইমারি সাইডে হচ্ছে ওয়াই কানেকশন দিব, প্রাইমারি সাইডের ওয়াই কানেকশন দিব, আর আমার 3টা ফেজ বের হবে। আমার ওয়াই কানেকশনের নিয়ম তো এইটাই, তাই না? যে Yes, ওয়াই ma'am. কানেকশনের নিয়ম কিন্তু এইটা, 3টা ফেজ বের হবে আর বাকি সবগুলা কমন থাকবে। তাহলে আমি এখন কি করতে পারি, এ বি সি, যেটা বড় হাতের এ বি সি, এই 3টাকে আমি ফেজ বানাইতে পারি না? Yes, ma'am. বানানো যাবে। 3টা ফেজ থাকবে আর বাকি যে পয়েন্টগুলো থাকবে এই 3টা পয়েন্ট কমন করে দিতে হবে। তার মানে এই যে বড় হাতের এ প্রাইম, বড় হাতের বি প্রাইম এবং বড় হাতের সি প্রাইম, এই 3টা হচ্ছে কমন হবে, মানে 3টাই একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবে আর কি। বুঝছি ম্যাম, বুঝলাম। হ্যাঁ কানেকশনটা দাও দেখি, 3টাকে কমন করো। জি ম্যাম কমন ওপাশে না ওপাশে না, এই পাশেই কানেকশন দাও তো। এখানে দেই ম্যাম, এখানে দেই। সেটাতেই দাও। তুমি যে এরকমটা আসছো, তুমি যে না না এইটা না, এই 3টা ফেজ তো ইয়েস ম্যাম এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রাইম যেটা, এ থেকে টান দাও দিয়ে বি প্রাইমে আনো, এ প্রাইম থেকে টান দাও, হ্যাঁ আনো নিচের দিকে আনো, হ্যাঁ নিচের সোজা দিকে আনবো। উপর, এটা এটা হ্যাঁ ওইটার উপর দিয়ে ঘুরাই আনো, একটা নিয়ম আছে না, একটু ঘুরাই আনে। আচ্ছা তাহলে কি 3টা কমন পয়েন্ট হয়ে গেল না? জি ম্যাম এই যে ম্যাম। হলো? বাকিরা সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা জি আর ম্যাম।
আর এখান থেকে তিনটা ফেজ বের হয়েছে, এটাকে একটু টেনে বড় করে দাও, তাহলে বোঝা যাবে। এ এ এ এ এ আচ্ছা এ হ্যাঁ, এটা টেনে বড় করে দাও একটু, তাহলে বোঝা যাবে এটা একটা ফেজ। মানে বড় Yes, করো লাইনটাকে আর কি। আচ্ছা আর বড় করে দিতাম ম্যাম এদিকে। হ্যাঁ এদিকে, হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে দেন ভাই। বাইরের দিকে নিয়ে আসো। হ্যাঁ Yes, হ্যাঁ, ma'am. এ একটা Yes, ফেজ হলো, বিটাকে নিয়ে আসো ঠিক সেভাবে বাইরে, yes, ma'am. আরেকটা ফেস ম্যাম। আরেকটা ফেজ হলো বি, সিটা হবে আরেকটা ফেজ। Yes, ma'am. তাহলে কি এটা আমার কি এই কানেকশনটার সাথে মিলে গেল না? Yes, ma'am. সবগুলো মেরেছে একটা ma'am. কমন পয়েন্ট, আর বাকি তিনটা হচ্ছে ফেজ। হয়েছে? স্টার কানেকশন হয়েছে? হয়েছে ম্যাম। বুঝা গেছে? জি ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। বাকিটা বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, গুড, ভেরি গুড। এটা শিখলাম আমরা কিভাবে স্টার কানেকশন বা ওয়াই কানেকশন দেয়। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে ডেল্টা কানেকশন দেয়। তাহলে আমরা সেকেন্ডারি সাইডে ডেল্টাটা কানেক্ট করি, ওকে ম্যাম। তাহলেই তো হবে, তাই না? আচ্ছা, Yes, ma'am. সেকেন্ডারি সাইডে যদি এখন আমি ডেল্টা কানেক্ট করি, তাহলে দেখো ডেল্টা কানেকশনের নিয়ম দেখো, প্রতিটার সাথে হচ্ছে কানেক্টেড, প্রতিটার সাথে কানেক্টেড, Correct. আর এখান থেকে তিনটা ফেজ বের হয়েছে। এখন Yes, ma'am. কিভাবে বুঝাবো এখন? আচ্ছা, সামিউল তুমি Yes, একটু ma'am. সেকেন্ডারি সাইডে এই যে ডেল্টা কানেকশনটা আঁকো তো, সেকেন্ডারি সাইডে, না না ওখানে না, আলাদা করে একটা ডেল্টা কানেকশন আঁকো আমার সেকেন্ডারি সাথে। স্লাইডে যেটা আছে এরকম করে আর কি, এই যে এটার মতো করে আচ্ছা ম্যাম, ওকে ম্যাম। আলাদা করে ভালো। আঁকো, ওকে ম্যাম। ওই পেজেই আঁকো, ওই পেজেই আঁকো। আচ্ছা আচ্ছা। কই? এই যে ম্যাম আঁকতেছি ম্যাম। হ্যাঁ, গুড। হ্যাঁ, তিনটা ফেজ বের করো, তিনটা থেকে তিনটা ফেজ বের করো, তিনটা কমন পয়েন্ট থেকে। জি ম্যাম, এই যে কমন পয়েন্ট ম্যাম, এই যে একটা ফেস, দেখি দেখা যাচ্ছে না। এই যে ম্যাম এই যে হ্যাঁ একটা হ্যাঁ ফেস, হ্যাঁ এখানে একটা ফেস, আর হ্যাঁ, ম্যাম হচ্ছে এখানে একটা ফেস। এখানে একটা ফেজ, গুড। এখন তিনটা কয়েলের তিনটা নাম দাও। সাপোজ এই একটা কয়েলের নাম দাও এ, ছোট হাতের এ, ছোট হাতের এ প্রাইম। কয়েল 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 জি ম্যাম, কয়েল, এ হ্যাঁ। ম্যাম। না না না, দুই মাথা কয়েলের দুই মাথায়, বুঝছি ম্যাম। কয়েলের তাহলে দুই মাথায়, হ্যাঁ, ছোট হাতের এ, ছোট এ, ছোট হাতের এ প্রাইম, প্রাইম, হ্যাঁ। এখন আরেকটা কয়েলের দুই মাথায় নাম দাও বি, বি প্রাইম। বি, বি প্রাইম, ভেরি গুড, হ্যাঁ। আর হচ্ছে ম্যাম এখানে এখান থেকে সি, 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 সি প্রাইম, দাও, সমস্যা নেই। সি প্রাইম। ঠিক আছে, সবাই দেখতে জি পাচ্ছো? ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে দেখো আমার তাহলে কি ওইটা আমার উপরের যে থ্রি ফেজ কানেকশন তার নামের সাথে এই নামেরটা মিললো না? ওইটাও ছিল এ, এ প্রাইম, বি, বি প্রাইম, সি, সি প্রাইম, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ছিল না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন দেখো এখানে যে ডেল্টা কানেকশনটা আঁকছে সামিউল, এটার মধ্যে কোন কোন পয়েন্টটা কানেক্টেড, কারা কারা কানেক্টেড? ম্যাম এ, সি প্রাইম, গুড, এ ওয়েট প্রাইম, ওয়েট বি। হ্যাঁ, এ সি প্রাইম কানেক্টেড, তো ইয়েস তাহলে ম্যাম। তুমি এখন তোমার ওই কানেকশনে এ সি প্রাইম কানেক্ট করে দাও ম্যাম এখানে এ, মেইন 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 ছবিতে, ওকে ম্যাম। থ্রি ফেজের তাহলে ছবিতে। এ আর হচ্ছে ম্যাম একবারে শেষেরটা ম্যাম, হ্যাঁ, দাও, সি প্রাইম, গুড। ম্যাম কানেক্ট। তারপরে এরপর এদিকে, হচ্ছে ম্যাম, হ্যাঁ, এরপর হচ্ছে ম্যাম এ প্রাইম আর বি। হ্যাঁ, দাও, কানেক্ট করো এ প্রাইম আর বি, এই যে ম্যাম এ প্রাইম আর বি গুড। কানেক্ট করছি। আর এরপরে হচ্ছে ম্যাম বি প্রাইম আর সি, দাও, কানেক্ট করো, এমস ম্যাম ভেরি কানেক্ট গুড। করে দিয়েছি। আর তোমার ইয়েগুলা বের হইছে কি থেকে, ফেজগুলা বের হইছে কোন কোন পয়েন্ট থেকে? ম্যাম ফেজগুলা বের হয়েছে ম্যাম ম্যাম সেকেন্ডারি ফেজগুলা। হ্যাঁ, সেকেন্ডারি ফেজগুলা, এই যে তুমি যে তিনটা ফেজ আঁকছো বড় বড় করে লম্বা লম্বা করে, এই ফেজগুলা কোন কোন কানেকশন থেকে বের হইছে? ম্যাম একটা তো এর সাথে সি প্রাইম হ্যাঁ, কানেক্ট গুড, করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানেকশন আরেক- দিছো, ঠিক Yes, আছে, ma'am. কিন্তু তুমি ফেজগুলা বের হইছে কোন পয়েন্ট থেকে? এই যে তুমি লম্বা লম্বা করে টান এ দিছো বি যে, সি, হ্যাঁ। এই Ma'am, ফেজগুলা লম্বা টান কোথা থেকে দিলাম। বের হইছে?
ম্যাম বের হচ্ছে ম্যাম হচ্ছে মানে ম্যাম ফার্স্ট আর পেজ থেকে বুঝতেছি না ম্যাম। ম্যাম সেকেন্ডারি এসি প্রাইম এসি এসি প্রাইম। প্রাইম গুড, একটা হ্যাঁ। ম্যাম তাহলে আর একটা এসি এ প্রাইম, প্রাইম বি। এসি প্রাইম থেকে তুমি একটা ফেস বাইর করো, টান দাও বাইরের দিকে। জি ম্যাম এখান দিয়ে হ্যাঁ দিই। হ্যাঁ, গুড, হ্যাঁ টান দাও। জি উপরে জি করো, ম্যাম। মাঝামাঝি করো, মাঝামাঝি করো, মাঝামাঝি মাঝামাঝি। মাঝামাঝি দিচ্ছি ম্যাম, দেখেন ম্যাম হ্যাঁ এখানে গুড, দিয়েছি। এইটা হ্যাঁ হলো। আরেকটা কথা, এটা থেকে করো না, যেখানে হচ্ছে তোমার ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় করো। ফাঁকা ফাঁকা, আচ্ছা উপরে দাও, উপরে দাও, উপরে একদম উপরে। এ একদম। থেকে এ এ থেকে থেকে দাও, হ্যাঁ এ থেকে দাও, হ্যাঁ আচ্ছা ম্যাম, এই পয়েন্ট থেকে দিব ম্যাম। হ্যাঁ দাও, হ্যাঁ একটা বাইরের পেজ দিকে। বের হচ্ছে ম্যাম, বের করছি ম্যাম। কি হলো স্যার? হ্যাঁ আরেকটা, আরেকটা ফেস কোথা থেকে বের হয়েছে দেখো। ম্যাম আরেকটা পেজ ম্যাম এ প্রাইম বি। এ প্রাইম বি থেকে বের হচ্ছে হ্যাঁ ম্যাম, বের বি করো, থেকে, বি থেকে ম্যাম। এই যে ম্যাম মাঝখান আরেকটা থেকে পেজ বের ম্যাম। করো, মাঝখান থেকে করো, মাঝখান থেকে, মাঝখান থেকে, মানে জি দুই ম্যাম করছি ম্যাম। কানেকশনটা। হ্যাঁ আচ্ছা, আরেকটা ফেস। আরেকটা পেজ ম্যাম হচ্ছে বি প্রাইম সিট থেকে ম্যাম, হ্যাঁ সিট বের থেকে বের করো, করি ম্যাম। হ্যাঁ বের ম্যাম করো। বের করছি, সিট থেকে বের করছি ম্যাম। হইলো তিনটা ফেজ হইলো। ইয়েস ম্যাম, তিনটা পেজ হয়েছে ম্যাম। এই যে একটা ম্যাম, এখানে একটা, আর হ্যাঁ হচ্ছে এখানে একটা। হুম, বুঝা একটা গেছে। এ পয়েন্ট থেকে, হুম, জি ম্যাম, আরেকটা বি পয়েন্ট থেকে, আরেকটা সি একটা পয়েন্ট সি থেকে। পয়েন্ট থেকে হইছে। তাহলে এটা হচ্ছে ডেল্টা কানেকশন। ইস ম্যাম, ম্যাম আমি এটা সুন্দর করে ড্র করে ম্যাম আমি হুম, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা সুন্দর করে ড্র করে দিও। আর হচ্ছে যে যারা বুঝেনি তারা হচ্ছে যে আরেকবার ভিডিওটা শুনো, তাহলেই বুঝতে পারবা। ওকে ম্যাম। ঠিক আছে। জি আর ম্যাম। যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে আবার জিজ্ঞেস করবা। এখন কি কারো সমস্যা? এখন সমস্যা থাকতেই পারে, যখন নিজেরা আবার হাতে আঁকবা তখন সমস্যাটা মানে প্রবলেমটা সলভ হবে আর কি। সো আগে নিজেরা একবার চেষ্টা করো, আমি তো আছি, সমস্যা নেই। ম্যাম হচ্ছে ম্যাম বেসিক জি ম্যাম। পার্থক্যটা হচ্ছে স্টার কানেকশনের সাথে ডেল্টা কানেকশনের হচ্ছে, ডেল্টা কানেকশনে প্রত্যেকটার সাথে হ্যাঁ কানেক্টেড থাকবে। হ্যাঁ, আর আর হচ্ছে স্টার কানেকশনে ম্যাম হচ্ছে তিনটা কানেক্ট থাকবে ম্যাম, তিনটা হচ্ছে একটা কমন পয়েন্টে থাকবে। কমন হ্যাঁ পয়েন্টে থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমি যদি বলি, আমরা এখানে ছবিটা কি আঁকছি, যে প্রাইমারিতে স্টার, সেকেন্ডারিতে ডেল্টা। হ্যাঁ, ইয়েস ম্যাম। এখন যদি আমি বলি প্রাইমারিতে ডেল্টা, সেকেন্ডারিতে স্টার, বাকিরা। ম্যাম পারবো। গুড, ভেরি গুড। তাহলে তোমরা এই যে এখানে যে 4 ধরনের কানেকশন আমি দেখাইছি, এই 1 2 3 4, এই 4টা কানেকশন নিজেরা আঁকবা। প্রাইমারিতে ডেল্টা, সেকেন্ডারিতে ডেল্টা, প্রাইমারিতে ওয়াই, সেকেন্ডারিতে ওয়াই, প্রাইমারিতে ডেল্টা, সেকেন্ডারিতে ওয়াই, প্রাইমারিতে ওয়াই, সেকেন্ডারিতে ডেল্টা। টোটাল এই 4টা কানেকশন নিজেরা আঁকবা। আমি নেক্সট ক্লাসে এটা দেখবো সবারটা। ম্যাম এটা ম্যাম হচ্ছে আমরা 4 নাম্বারটা এখন করছি ম্যাম, এখন তোমরা প্রাইমারিতে। হ্যাঁ হ্যাঁ 4 নাম্বারটা করছো। হ্যাঁ ইয়েস ম্যাম। ম্যাম এগুলা কি ম্যাম অ্যাসাইনমেন্টও কি ম্যাম? এই যা আমি করতে বলবো সব অ্যাসাইনমেন্টের মধ্যে যাবে। ওকে ম্যাম। ঠিক আছে। ইয়েস ম্যাম। গুড, থ্যাংক ইউ সামিউল। ওকে ম্যাম, ওয়েলকাম ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন শিখলাম যে কিভাবে সেকেন্ডারিতে প্রাইমারিতে স্টার ডেল্টা কানেকশন দয়, এগুলা শিখলাম। এখন প্রাইমারি সেকেন্ডারি স্টার ডেল্টা কানেকশন যখন আমি মানে হওয়ার পরে এইগুলার স্টার ডেল্টা কানেকশনে যে মানে এখানে দুইটা কিছু টার্ম আছে, একটা হচ্ছে লাইন আর একটা হচ্ছে ফেজ। ঠিক আছে। তোমাদের এই লাইন আর ফেজের যে এই স্লাইডটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তার আগে তোমাদের কাজ হচ্ছে এই এই জিনিসটা করা, ফেজ কারেন্ট কি, ফেজ ভোল্টেজ কি, লাইন কারেন্ট কি, লাইন ভোল্টেজ কি, এই জিনিসটা আগে। হ্যাঁ, আগে এই জিনিসটা তোমরা নেক্সট ক্লাসে আগে এটা ক্লিয়ার হবা, তারপরে আমি এই স্লাইডটা বলবো। ওকে ম্যাম। নেক্সট ক্লাসে আমাকে বলতে হবে যে ফেজ কারেন্ট কি, ফেজ ভোল্টেজ কি, লাইন কারেন্ট কি, লাইন ভোল্টেজ কি, ডেফিনেশন গুলা। আমি এগুলো কালেক্ট করব ম্যাম গুগল হ্যাঁ থেকে। এগুলা তোমরা, হ্যাঁ এগুলা নেট থেকে বা নেট থেকে কালেক্ট করে বুঝবা যে জিনিসটা কি, বুঝে ম্যাম আমাকে। এখানে সব ম্যাম এখানে তিনটা পেজ ম্যাম, নিউট্রাল নাই ম্যাম। হ্যাঁ নিউট্রাল আছে তো, নিউট্রাল আছে তোমার ইয়ের ক্ষেত্রে, ওয়াই কানেকশনের ক্ষেত্রে, এই যে এন, ওয়াই কানেকশনের ক্ষেত্রে নিউট্রাল হয়, ডেল্টা কানেকশনে নিউট্রাল হয় না। আচ্ছা করব। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা এই ডেফিনেশন গুলো একদম ক্লিয়ার হবা নেট থেকে।
ঠিক আছে, ডেফিনেশন গুলো ক্লিয়ার করবা, তারপরে আমি এই স্লাইডের এই টেবিলটা বুঝাবো। ওকে ম্যাম। ম্যাম কি স্লাইডটা দিয়েছেন আমাদেরকে? হ্যাঁ, দেইনি, এখন দিয়ে দিব। ওকে ম্যাম। ম্যাম হচ্ছে ম্যাম আগের লেকচার ভিডিওটা ম্যাম পসিবল হলে দিয়েন। আগেরটা কি আমি করছিলাম না? মানে শেষের পার্ট, একটা পার্ট আমার কাছে আছে ম্যাম, ওইটা যে আরেকটা পার্ট কই, আপনার কাছে। ওটা যে কই আছে, ওটা কি দেওয়াই লাগবে? ম্যাম মানে অনেকে চাচ্ছিল আর কি ম্যাম, আগের ক্লাসেরটা বুঝছি, এখন ম্যাথ এটাকে করাইছিল তো ম্যাম। খুঁজেই ম্যাম পাবো এটা না মনে হয়। ম্যাম হয়তো অনেকগুলো ক্লাস দিয়েছেন, তো ওই ডেটের জুম ফোল্ডারে হয়তো পাবেন ডকুমেন্টস গিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখি থাকলে পাঠিয়ে দিব এখন। ওকে ম্যাম। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে কাজ কি, এই ডেফিনেশন গুলো একদম ক্লিয়ার হবা, আমি যে কাউকে জিজ্ঞেস করব, হ্যাঁ, ডেফিনেশন গুলো ক্লিয়ার হবা, তারপরে আমি এই টেবিলটা বুঝাবো। ওকে ম্যাম। ওকে ম্যাম। ম্যাম আরেকটা জিনিস বলছিলেন Thank যে you, ম্যাম ma'am. ডেল্টা কানেকশনে নিউট্রাল হয় না, ওয়াই কানেকশন নিউট্রাল হয়। হুম, আচ্ছা মানে স্টার কানেকশন থেকে আর কি, হ্যাঁ, একটা স্টার বা ওয়াই ওটাকেই বলা হয়। হ্যাঁ, যে কমন পয়েন্টটা থাকে সেই, এই যে যে কমন কমন পয়েন্টটা পয়েন্ট থাকে, থেকে এই কমন পয়েন্ট থেকে নিউট্রাল টানা যায়, কিন্তু এখানে তো কোনো কমন পয়েন্ট নাই, সো না। এটাতে নিউট্রাল টানা যায় না আর কি। জি ওকে ঠিক আছে তাহলে, ওকে ম্যাম, আল্লাহ হাফেজ ম্যাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তারপরে হচ্ছে নেক্সট ক্লাস, নেক্সট মঙ্গলবারে আমি মনে হয় ক্লাস দিছি 10টায় না? ইয়েস ম্যাম, মঙ্গলবার 10টায় ম্যাম। 10টায়, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।